হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম তোমাদের সবাইকে আমার চ্যানেলে। আমি তমালি। আজকে আমি তোমাদের সামনে একটা ভিডিও এনেছি, একটা রিভিউ ভিডিও, মানে বলতে পারো একটা ফাউন্ডেশনের রিভিউ ভিডিও। আমি নিজে একটা ফাউন্ডেশন কিনেছি। তো সেই ফাউন্ডেশনটা যখন আমি আমার শেড ওয়াইজে কিনেছিলাম, বাট যখন আমি ওটা নিজে ইউজ করলাম তখন দেখলাম যে ফাউন্ডেশনটা ভীষণভাবে অক্সিডাইজ হয়। আমার যেটা ন্যাচারাল স্কিন টোন তাকেও ডাউন করে দেয় 2-3 শেড। মানে আমি লাগানোর পরে সঙ্গে সঙ্গে ওটা অক্সিডাইজ হতে শুরু করে। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে পুরো মানে স্কিন টোনকে অনেক ডাউন করে দেয়, ব্রাউন করে দেয়। তো যার ফলে আমার মনে হলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা দরকার। তার কারণ তোমরা অনেকেই যখন ফাউন্ডেশন কিনতে যাবে তখন এরকম সমস্যা যাতে তোমাদের না হয় বা তোমাদের মানি যাতে ওয়েস্ট না হয়, তার জন্য আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করতে আসলাম। তো অ্যাকচুয়ালি ফাউন্ডেশনটা হচ্ছে নাইকার ফাউন্ডেশন, এবং ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার ফেসের একটা পোর্শনে, মানে লেফট সাইডে আমি নাইকার ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি এবং রাইট সাইডে আমি অন্য ফাউন্ডেশন ইউজ করেছি, যাতে তোমরা ভালোভাবে আমার ফেসের দুটো ভাগের ডিফারেন্সটা বুঝতে পারো। যে একটা দিক, যেদিকে আমি নাইকার ফাউন্ডেশন ইউজ করেছি সেদিকটা খুব তাড়াতাড়ি কালো হতে শুরু করে দিচ্ছে, এবং যেদিকে আমি অন্য ফাউন্ডেশন ইউজ করেছি সেদিকটা কিন্তু ঠিকঠাক থাকছে। এবং এই কথাটা আমার মনে হলো তোমাদেরকে জানানো খুব জরুরি, তোমাদের সাথে শেয়ার করা খুব জরুরি, তাই আমি আজকে ভিডিওটা বানিয়েছি। এবং ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, লাইভ দেখিয়ে দিয়েছি আমার ফেসে লাগিয়ে দুটো ফাউন্ডেশন, যে কিভাবে আমার ফেসের পুরো মিড পোর্শন থেকে একদিকটা কালো এবং একদিকটা পরিষ্কার, এটা ভালোভাবে বোঝা যাচ্ছে। তো ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না, ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের অনেক হেল্প হবে আর অনেক ইনফরমেশনও তোমরা পাবে। তো ভিডিওতে চলে যাই। তো সবার আগে আমি আমার মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি একে একে স্টেপ বাই স্টেপ স্কিন কেয়ার করে নেব। তো প্রথমে আমি লাগিয়ে নেব টোনার। আমি আমার রেগুলার টোনার লাগিয়ে নিচ্ছি। টোনারটা আমার ফেসে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার আমি ফেস ময়শ্চারাইজিং লোশন লাগিয়ে নেব। ময়শ্চারাইজার লাগানো হয়ে গেছে, এবার আমি প্রাইমার লাগিয়ে নেব। তো যেহেতু আমি তোমাদেরকে আজকে ফাউন্ডেশনের রিভিউ দেখাচ্ছি, নাইকার ফাউন্ডেশনের, তো যার ফলে এক পাশে আমি আমার ফেসের একটা সাইডে আমি নাইকার ফাউন্ডেশন লাগাবো, আর আমার ফেসের অপর সাইডে আমি কিন্তু মেবলিনের ফিটমির এই ফাউন্ডেশনটা লাগাবো, যেটা আমি নর্মালি লাগিয়ে থাকি। তো এখানে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাই, যেটা হচ্ছে এই দুটো ফাউন্ডেশনের দামের মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নেই। ফিটমির এখানে প্রাইস 649 রুপিস, আর নাইকার দাম হচ্ছে 599 রুপিস। তো এই দুটোর মধ্যে খুব বেশি দামেরও পার্থক্য নেই। তো এবার আমি তোমাদের সামনে রিভিউটা তুলে ধরবো। তো চলো একে একে প্রথমে আমি নাইকার ফাউন্ডেশনটা আমার ফেসের লেফট সাইডে লাগিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে নাইকার অল ডে ম্যাট ফাউন্ডেশন, আর এটার শেড হচ্ছে নাটমেগ 09। দুটো যেহেতু আলাদা ফাউন্ডেশন, তো আমি দুটো আলাদা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। আর আমি আমার ফেসের এই পাশে ফিটমির এই ফাউন্ডেশন কিন্তু লাগাচ্ছি, যেটা আমি সবসময় লাগিয়ে থাকি। শেড নাম্বার হচ্ছে 126। এই ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য আমি অন্য একটা ব্লেন্ডার ইউজ করছি।
তো এই মুহূর্তে আমি আমার ফেসের দুপাশে দুরকম ফাউন্ডেশন লাগিয়েছি এবং তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমার ফেসের দুটো সাইডই কিন্তু এখন সেম মনে হচ্ছে, কিন্তু একটু 5 থেকে 7 মিনিট বাদেই পরিবর্তনটা লক্ষ্য করা যাবে। তো চলো দেখি। তো এখানে আমি আমার ফেসের দুই পাশে দুরকম ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি, একদিকে নাইকার লাগিয়েছি আর একদিকে ফিটমির লাগিয়েছি। তো এবার আমি 5 থেকে 7 মিনিট ওয়েট করছি, ওয়েট করার পরে আমি আবার তোমাদের সামনে আসছি রিভিউটা দিতে। তো 5 মিনিট হয়ে গেছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে আমার ফেসের লেফট সাইডে যেদিকে আমি নাইকার ফাউন্ডেশন লাগিয়েছিলাম সেদিকটা কিন্তু একটু ব্রাউন হয়ে গেছে, মানে অক্সিডাইজ হতে শুরু করেছে ফাউন্ডেশনটা। আর আমার ফেসের রাইট সাইডে যেদিকে আমি ফিটমির ফাউন্ডেশন লাগিয়েছি সেই দিকটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে। তো এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে যে নাইকার ফাউন্ডেশন কিন্তু আমার ফেসে অক্সিডাইজ হচ্ছে, এবং এটা আমি এর আগেও একবার যখন এই ফাউন্ডেশনটা কেনার পরপর মেকআপ করেছিলাম, করে আমি বুঝতে পেরেছি যে এই সমস্যাটা হচ্ছে। তো তার জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা যদি কেউ নাইকার ফাউন্ডেশন কিনতে যাও, কিনতেই পারো, কিন্তু একটু চেক করে নিও যে তোমাদের স্কিনের সাথে সেটা ঠিকঠাকভাবে যাচ্ছে কিনা বা অক্সিডাইজ হচ্ছে কিনা, কারণ এটার কিন্তু অক্সিডাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমি বুঝেছি। এবং যে ইনফরমেশনটা আমার মনে হয়েছে তোমাদেরকে জানিয়ে দেওয়াটা খুব জরুরি, কারণ এত টাকা খরচা করে একটা ফাউন্ডেশন কিনবে, তারপরে সেটা যদি ইউজ না করতে পারো তাহলে পুরো মানিটাই ওয়েস্ট হবে। তো যার জন্য আমার মনে হলো তোমাদের সাথে কথাটা শেয়ার করা দরকার, তাই আমি আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম। মোটামুটি সব রকম ফাউন্ডেশনই কিন্তু অল্প স্বল্প অক্সিডাইজ হয় নর্মালি আমরা যেগুলো কিনে থাকি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই ফাউন্ডেশন পার্টিকুলারলি এই নাইকার অল ডে ম্যাট, এই ফাউন্ডেশনটা যে আমি কিনেছি এবং এটা ইউজ করে আমি দেখেছি যে এটা খুব তাড়াতাড়ি অক্সিডাইজ হতে শুরু করে, মানে স্কিনে লাগানোর প্রায় সঙ্গে সঙ্গেই এটা ব্রাউন হতে শুরু করে দেয়, এবং আমাদের স্কিন টোন যেটা অ্যাকচুয়াল স্কিন টোন আমাদের সেটাকেও ডাউন করে দেয় এবং খুব কালো লাগে দেখতে। নর্মালি যদি কেউ কালো নাও থাকে তাহলে কালো লাগছে। আমার ক্ষেত্রে তো এটা হচ্ছে, আমি জানি না তোমাদের ক্ষেত্রে কি হবে, সবার কথা আমি বলতে পারছি না, কিন্তু আমার এক্সপিরিয়েন্স যেটা হয়েছে এই ফাউন্ডেশন থেকে আমি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তোমরা চাইলে কিনতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব যে কেনার আগে অবশ্যই কিন্তু চেক করে নিও যে তোমার স্কিনে অক্সিডাইজ হচ্ছে কিনা। এই পোর্শনটা একটু লাগিয়ে নিও এবং লাগিয়ে 5 মিনিট ওয়েট করো, দেখো যে এটা কালো হয়ে যাচ্ছে কিনা। যদি কালো হতে শুরু করে তাহলে তো তুমি বুঝে যাবে যে এটা তোমার স্কিনে যাচ্ছে না। তো এই ইনফরমেশনটা দেবো বলেই আজকের ভিডিওটা আমি বানিয়েছি। আশা করি ইনফরমেশনটা তোমাদের অনেক হেল্প করবে। তো এটাই তোমাদেরকে আজকে বলার ছিল। আর দুপাশে আমি আমার ফেসের দুপাশে যেহেতু দুরকম ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, সেহেতু আশা করি তোমরা খুব ভালোভাবে ডিফারেন্সটা বুঝতে পারছো। তোমাদের কাছে ডিফারেন্সটা ক্লিয়ার করে দেওয়ার জন্যই কিন্তু আমি আজকে দুরকম ফাউন্ডেশন দুপাশে লাগিয়েছি। যদি একই রকম লাগাতাম তাহলে হয়তো তোমরা পার্থক্যটা বুঝতে পারতে না। তো যার ফলে তোমরা হয়তো খেয়াল করে দেখো যে আমি এই পাশে ফিটমি লাগিয়েছি এবং এই পাশে নাইকা লাগিয়েছি, এবং দুটোর যে কালার আলাদা হয়ে গেছে, সে মানে শেডটা যে আলাদা হয়ে গেছে এবং মাঝখান দিয়ে যে একটা ডিফারেন্সিয়েট করছে, একটা লাইন, মিড লাইন তৈরি হয়েছে, আশা করি সেটাও তোমরা ভালোভাবে তোমাদের চোখে পড়ছে। আমি চেষ্টা করছি যাতে ভালোভাবে তোমরা বুঝতে পারো। তো দেখো তোমরা যে আমার ফেসের লেফট সাইডটা কিন্তু অনেকটাই ব্রাউন হয়ে গেছে, মানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে রাইট সাইডের থেকে লেফট সাইড কিন্তু অনেকটাই ডার্ক হয়ে গেছে। তো এইভাবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ফাউন্ডেশনটা সত্যি আমার স্কিনের জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট নয়। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক হেল্পফুল হবে এবং অনেক ভালো ইনফরমেশন তোমরা আশা করি এই ভিডিও থেকে পেয়েছো। যদি সেটা পেয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এরকমই ভালো ভালো ইনফরমেশন পাওয়ার জন্য। আর ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং এইরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই আরেকটা ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।